তো আমি রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এ দেখো সব মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার আমি এটাকে মশলা দিয়ে মাখবো, মেখে কলা পাতায় ভাজবো। দেখো রসুনটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কলা পাতাটায় আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। কলা পাতাটা কালো লাগছে কেন, এখানে পাওয়া যায় না, এনে ফ্রিজে রাখি, যার জন্য পাতাটা এরকম হয়ে যায়। দেখো মশলাটা দিয়ে আমি পেঁয়াজটা মেখে নিয়েছি। এবার আমি তোমাদের দেওয়াটা দেখাবো। দেখো ডিমটা পুরো সাজিয়ে দিচ্ছি। অনেকেই জানো, অনেকেই জানো না, কিন্তু যারা না জানো এটা করে খাবে আর রান্না খেতে চাইবে না। এই কলা পাতায় ডিম ভাজাটা এতটাই টেস্টফুল হয়। দেখো পুরো ডিমটা কিন্তু আমি উঁচু করে ধর স্টার্ট হয়ে গেছে। দেখো ডিমটাও কিন্তু আমি পুরো সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে আবার দেখো এই মশলাটা দিয়ে দেবো। দেখো পুরো ডিমটা সাজিয়ে আমি কিন্তু মশলাটা উপর দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়েই ভাত মেখে খেতে হয়। দেখো আমি বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসটা কিন্তু সিমে দিতে হবে, জোরে দিলে পুড়ে যাবে। কলা পাতাটা পুরো আস্তে আস্তে করে ঘুরাতে হবে, কোনাগুলো যাতে লাল দাগ হয়। তারপরে উল্টে আবার পাতা দিয়ে আবার তেল দিয়ে বসাতে হবে। তা দেখো কিভাবে করছি। পিঠটা হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। দেখো পাতাটা উল্টে দিয়েছি। এবারে আমি আস্তে করে এই পাতাটা তুলে নিলাম। এই দেখো এবার এই পিঠটা বসিয়ে দেবো। দেখো উল্টে দিয়েছি। এরকম একটু দাগ না হলে কিন্তু খেতে টেস্ট লাগে না। এবার আমি একটু উপর দিয়ে আবার তেল দিয়ে দেবো। এবার ও পিঠটা হবে। এটা আমি নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে তো লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো সবাই, শেয়ারটা করে দেবে। দেখো নামিয়ে দিয়েছি।